Assalamu alaikum, this is Zaifa. Today's topic is taking cognizable offense, যেটার ব্যাপারে CRPC মানে কোড অফ ক্রিমিনাল প্রসিডিং 1898 এর পার্ট 6 এ বলা আছে। তো হোয়াট ইজ টেকিং কগনিজেবল অফেন্স? কগনিজেবল অফেন্স মানে আমলযোগ্য অপরাধ। তো কগনিজেবল অফেন্স হলো এমন অফেন্স যার জন্য পুলিশ অফিসার উইদাউট ওয়ারেন্টেই বা ম্যাজিস্ট্রেটের অ্যাপ্রুভাল ছাড়াই ফার্স্ট শিডিউলের টার্মস অনুযায়ী যে কাউকেই অ্যারেস্ট করতে পারে। কগনিজেবল অফেন্সগুলো হিনিয়াস ক্রাইমস, বাট সেখানেই নন কগনিজেবল অফেন্স আবার তেমন সিরিয়াস না। তো মার্ডার, রেপ, থেফট, কিডন্যাপিং, কাউন্টারফিটিং অ্যান্ড আদার ক্রাইমস আর এক্সাম্পল অফ কগনিজেবল অফেন্স। অন দ্য আদার হ্যান্ড, ফোরজারি, চিটিং, অ্যাসল্ট, ডিফামেশন অ্যান্ড সো অন হলো নন কগনিজেবল অফেন্সেস। তো কি কি ভেরিয়াস ওয়েজে কগনিজেবল অফেন্সকে আমলে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। অ্যাকর্ডিং টু সেকশন 190 অফ সিআরপিসিতে বলেছে, ক্ষমতাপ্রাপ্ত যে কোনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর আদার ম্যাজিস্ট্রেট মে টেক কগনিজেবল অফ অফেন্স, মানে অপরাধ আমলে নিতে পারবেন তারা নিচের এই গ্রাউন্ডসগুলোর ভিত্তিতে। সেগুলো হলো, কোনো অফেন্স হওয়ার কমপ্লেন্ট রিসিভ করলে, যেটা হয়েছে অ্যাকচুয়ালি, পুলিশ অফিসার দ্বারা কোনো লিখিত কমপ্লেন্ট পেলে, অন্য কোনো পার্সন দ্বারা কোনো অফেন্স হওয়ার ইনফরমেশন পেলে যে অফেন্সটা আসলেই কমিটেড হয়েছে, গভর্নমেন্ট হাইকোর্ট ডিভিশন দ্বারা স্পেশাল বা জেনারেল অর্ডার ইস্যুড করার মাধ্যমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে কোনো সেকেন্ড অর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটকে অফেন্স আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারেন, যেটা চাইলে সে নিজেও করতে পারে বা ট্রায়ালের জন্য পাঠাতে পারে। থার্ডলি বলেছে, গভর্নমেন্ট চাইলে যে কোনো সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটকেও অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারেন, যা তিনি নিজেও করতে পারেন চাইলে বা ট্রায়ালের জন্য পাঠাতে পারেন। আর ফোর্থলি বলেছে, গভর্নমেন্ট চাইলে যে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারে আন্ডার ক্লজ A, B অর C অর সাবসেকশন 1 অফ অফেন্স, তবে বাই অ্যান অর্ডার, যেখানে অবশ্যই এটার রিজন অ্যান্ড পিরিয়ডটা উল্লেখ করা থাকবে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেটাকে ট্রায়ালের জন্য পাঠাবে টু দ্য কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন, মানে উপযুক্ত এখতিয়ারের কোর্টে সেটা পাঠাবে। তো এখন চলে যাই ডিসমিসাল অফ কমপ্লেন্টে। অ্যাকর্ডিং টু সেকশন 203 অফ সিআরপিসিতে বলেছে, যেই ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেনটা করা হয়েছে বা যার কাছে এটা ট্রান্সফার্ড করা হয়েছে, তিনি যদি সকল স্টেটমেন্টস বা ইনভেস্টিগেশন বা ইনকোয়ারির রেজাল্ট দেখেন যে এখানে ফার্দার প্রসিডিংয়ের জন্য কোনো সাফিসিয়েন্ট গ্রাউন্ডস নেই, দেন তিনি চাইলে কমপ্লেনটা ডিসমিস করতে পারেন এবং অবশ্যই এটা করার রিজন তাকে রেকর্ড করতে হবে। তো ইস্যু অফ প্রসেসে কি বলা হয়েছে? অ্যাকর্ডিং টু সেকশন 204 অফ সিআরপিসিতে বলেছে, অপরাধ আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে এখানে ফার্দার প্রসিডিংয়ের জন্য সাফিসিয়েন্ট গ্রাউন্ড আছে এবং কেসটি এমন একটি কেস যেটা সেকেন্ড শিডিউলের 4th কলাম অনুযায়ী মনে হয়, তখন সাথে সাথেই সামন ইস্যু করে ফেলবে ফার্স্ট ইনস্ট্যান্সেই অ্যাকিউজডকে উপস্থিত করার জন্য। আর যদি কেসটি সেই কলাম অনুযায়ী হয়, দেন ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট ইস্যু করবে বা সামন পাঠাবে অ্যাকিউজডকে আনার জন্য, অ্যান্ড অ্যাট এ সার্টেইন টাইম অ্যাকিউজড সেই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হবেন। এখানে 1 এতে বলেছে, প্রসিকিউশনের উইটনেসদের লিস্ট ফাইল না করা পর্যন্ত সাবসেকশন 1 এর আন্ডারে অ্যাকিউজডের এগেনস্টে কোনো সামন বা ওয়ারেন্ট ইস্যু করা যাবে না। আর 1 এর বিতে বলেছে, প্রসিডিংয়ে লিখিতভাবে কমপ্লেইন্টের উপরে সাবসেকশন 1 এর আন্ডারে ইস্যুড করা প্রতিটি সামন বা ওয়ারেন্টের সাথে এই ধরনের কমপ্লেইন্টের একটি কপি সংযুক্ত থাকতে হবে। তো সেকেন্ডলি বলেছে, এটি অবশ্যই সেকশন 90-কে কোনোভাবেই এফেক্ট করবে না। থার্ডলি বলেছে, যদি রিজনেবল টাইমের মধ্যে কোর্ট ফিস পে না করা হয়, দেন ম্যাজিস্ট্রেট শ্যাল ডিসমিস দ্য কমপ্লেইন্ট। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল Sadia's Doctor and hit the bell icon for new updates. Till then, Allah Hafiz.